একটা লেখা পেয়েছি, আপনাদের সাথে সেই লেখাটা শেয়ার করছি। আমি পাঠ করব এটা। আমি ভিডিও আকারেও একটা করেছিলাম নিজের মতো করে, আর আজকে অ্যাজ ইট ইজ মধুবনী যেমন লিখেছে সেইভাবেই আমি এই পাঠটা করছি। আপনাদের সকলের আশা করি খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মন দিয়ে শেষ অবধি শুনবেন। অসাধারণ। দ্রৌপদী। দ্রৌপদীও স্তব্ধ হয়ে বসে আছেন তার গোধূলি নেমে আসা ঘরের পাথরের মেঝেতে। একটা সংবাদ এসেছে। কি সংবাদ? না, কৃষ্ণের মৃত্যু সংবাদ। এক অতি সাধারণ মানুষের মতো মৃত্যু এক পরম পুরুষের, তাও ব্যাধের তীরে। কৃষ্ণ মৃত। এই শব্দ দ্রৌপদীর শ্রবণ দিয়ে হিল হিল এ বিষধর সর্পের মতো ঢুকে ভাবনা বিশ্বাসকে দংশন করে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে তার দেহ, মন, হৃদয়। কৃষ্ণ মৃত এই শব্দ দ্রৌপদীর শ্রবণ দিয়ে হিল হিলে বিষধর সর্পের মতো ঢুকে ভাবনা বিশ্বাসকে দংশন করে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে তার দেহ, মন, হৃদয়। সারা শরীর তীর তীর করে কাঁপতে কাঁপতে শিথিল হয়ে আসছে। চোখের তারায় তীব্র জ্বালা। অন্ধকারের শীতলতা সেই জ্বালাকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। আজ প্রদীপ জ্বলবে না তার ঘরে। আজ কোনো ধুনোর গন্ধ, শঙ্কের মঙ্গলধ্বনি নয়। ঈশ্বর মৃত। ঈশ্বরেরও মৃত্যু হয়। হঠাৎ এক তীব্র আর্তনাদ দ্রৌপদীর বুক চিরে গলা ছিঁড়ে বেরিয়ে চারিদিকে নেমে আসা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে ঘর ছেড়ে অনিন্দে মিলিয়ে গেল রাত্রির বুকে। সেই আর্তনাদের প্রতিটি শব্দে অবিশ্বাস, ক্ষোভ, হতাশা দন্ত নকর ঘিরে ধরল দ্রৌপদীকে। কৃষ্ণ, তুমিও? তুমি কে? বলো, তবে তুমি কে? ঈশ্বরের তো মৃত্যু হয় না। কৃষ্ণ, ঈশ্বর অমরত্বের অভিশাপ নিয়ে ঈশ্বর হন। তুমি সেখানেও আমায় ফাঁকি দিলে। প্রলাপের মতো উন্মাদ অভিশাপকে তুমি অমরত্ব দিলে আমায় নিঃস্ব করে। কেন বলো, কেন? এক সাধারণ ব্যাধের তীরে অতি সাধারণ মৃত্যু হলো সম্ভব আমি যুগে যুগে। তবে তুমি কে কৃষ্ণ? তবে আমি কে? এইভাবে আমার সমস্ত অগ্নিকে মৃত ভস্য করে কি আনন্দ তোমার কেশব? এ কোন নতুন খেলা? তোমার আমার জীবনের এই শেষ বেলায়? দ্রৌপদী অনুভব করলেন তার দু চোখ ছাপিয়ে জলের প্লাবন এক ভয়াল নদীর মতো নেমে আসছে, গাল ভাসিয়ে, বুক ভিজিয়ে। এতকালের জমে থাকা জমা চোখের জল, এতকালের জমে থাকা চোখের জল যেন ভয়ানক খরস্রোতা নদী। সেই স্রোতে ভেসে যাচ্ছে তার কুরু সভার অজস্রলা বস্ত্র, তার ধ্বংস সংঘাত শপথ, প্রতিশোধ স্পৃহা। ভেসে যাচ্ছে শত্রু মিত্র সন্তান আর পঞ্চপাণ্ডবের মুখ। ভেসে যাচ্ছে শত শত বৈধব্যের প্রলাপ। ভেসে যাচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভেসে যাচ্ছেন মহাকাল স্বয়ং। ভেসে যাচ্ছে সব, শুধু কৃষ্ণ ছাড়া। দ্রৌপদী অর্ধ চেতনে ডাকতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি কোথায়? কৃষ্ণ, তুমি কোথায়? জানলা দিয়ে এক ঝলক হাওয়া এলো। এক অদ্ভুত ধূসর গন্ধ, কস্তুরী মৃগনাভির। দ্রৌপদী নিমীলিত চোখে স্মিত হেসে বললেন, এই তো তুমি, এই তো আমার কৃষ্ণ। তবে কেন সবাই বলে তুমি মৃত? এই তো তুমি,
সেই নীলাভ আলো যে আমায় ডুবিয়ে নিয়েছিল পুরসভার অপমানের উগ্র জ্বালা ভুলিয়ে দিতে, এই তো তুমি নরম স্পর্শ হয়ে খেলে বেড়াচ্ছ আমার কপালে, এলো চুলে বুকের আঁচলে, আমার শূন্য হাতের আঙুলে, আমার সর্বাঙ্গ জুড়ে। এই তো তুমি। আমার মেরুদণ্ড বেয়ে তীর তীর করে উঠছে জাগ্রত কুলকুণ্ডলীর স্রোত, নীলপদ্ম হয়ে ফুটে উঠবে বলে। এই তো তুমি, আমার স্পর্ধা, আমার শক্তি। তুমি কৃষ্ণ, আমার শক্তি, আমার আর এক আমি তুমি। কৃষ্ণা, মানুষ ঈশ্বর হতে চায়, আর ঈশ্বর হতে চান মানুষ। মানুষ ঈশ্বর হতে চান, আর ঈশ্বর হতে চান মানুষ। আমি তারই শাশ্বত উদাহরণ কৃষ্ণা। গোকুলের ব্রজবালক ঈশ্বর হয়ে আরো মানুষ হতে চাইল মৃত্যুর হাত ধরে। অমরত্বের সামুক্ত হতেই এই অভিসম্পাত শিকার কৃষ্ণা আমার। আর তুমি কৃষ্ণা, তুমি আমার প্রতিবিম্ব। তোমার স্পর্ধা, তোমার প্রতিবাদ, তোমার প্রশ্ন, আর তোমার অগ্নিময় তেজ ধর্মের প্রথম শ্লোক। এ তোমার আপন অন্তর্জাত, তার জন্য কৃষ্ণকে প্রয়োজন ছিল না তোমার, কৃষ্ণের প্রয়োজন ছিল তোমাকে। এই সমাজের ক্ষয়িষ্ণু মেরুদণ্ড দ্রৌপদী নামের অগ্নিস্রোত না বইলে মুখ সমাজ কথা বলতে শিখতো না, বিচার শিখতো না, ধর্ম পালন শিখতো না, আর আমি পুরুষোত্তম হয়ে উঠতাম না। যুধিষ্ঠিরের ধর্মের প্রথম উচ্চারণ ছিলে তুমি কৃষ্ণা, ভীমসেনের উদ্ধত অগ্নি ছিলে তুমি, অর্জুনের গান্ডীবের ছিলা, আর পার্থসারথীর রথের চাকা ছিলে তুমি। যুগ সন্ধিক্ষণে এই মহাকাব্যের অমোঘ ইস্পাত মেরুদণ্ড এক অগ্নিময়ী নারী তুমি দ্রৌপদী আমার কৃষ্ণা, যার কাছে স্বয়ং পরম পুরুষ আনত। ওঠো যাজ্ঞসেনী, তোমার নীল পদ্মের ফোটার সময় হয়ে এলো। ওঠো যাজ্ঞসেনী, তোমার নীল পদ্মের ফোটার সময় হয়ে এলো। মধুমণির ওয়াল থেকে নেয়া, গাংচিল প্রকাশনের, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। অসাধারণ একটা লেখা আমার বন্ধুদের আমি শোনালাম। ভালো থাকবেন। আবার অন্য কোনো ভালো লেখা পেলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব।